বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দুই বন্ধুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, যেখানে এক বন্ধু আরেক গুলিবিদ্ধ বন্ধুকে টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি এতটাই প্রতিকূলে ছিল যে এক পর্যায়ে জীবন বাঁচাতেই অবশেষে এক বন্ধুকে রাস্তায় ফেলে আরেক বন্ধুই দৌড়ে পালিয়ে যায়। অবশেষে মিডিয়ার সামনে আসলো সেই দৃশ্যের ঘটনা। জানা গেল গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া নারায়ণগঞ্জ সরকারি আদমজীনগর MW কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমাম হাসানের পরিচয়। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের জ্যেষ্ঠ উপপরিদর্শক মোহাম্মদ ময়নুল হোসেন ভূঁইয়ার ছেলে ইমাম হাসান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে গত 20 জুলাই যাত্রাবাড়ির কাজলা পদচারী সেতুর কাছে মারা যান ইমাম হাসান, অর্থাৎ পুলিশের গুলিতে পুলিশের সন্তান নিহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ছেলের গুলিবিদ্ধ শেষ অবস্থার ভিডিও ফুটেজও দেখেছেন মা পারভিন আক্তার। সেই ফুটেজে ছেলেকে একদম কাছ থেকে পুলিশ গুলি করেছে। এক বন্ধু ইমাম হাসানকে টেনে নেওয়ার চেষ্টা করছে, এক পর্যায়ে সেই বন্ধুও উপায় না দেখে হাসানকে ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, আর পুলিশ তখনও গুলি করেই চলছে। সে সময়ও জীবিত ছিল ইমাম হাসান। কথার এক পর্যায়ে অশ্রুসিক্ত পারভিন আক্তার ক্ষোভের সাথে কলেজ পড়ুয়া ছেলে ইমাম হাসানের এমন মৃত্যুর বিচার চাইছেন সরকারের কাছে। এখন দেখার অপেক্ষা ইমাম হাসান সহ এমন শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতার সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণের বিনিময়ে পাওয়া স্বৈরাচারহীন বাংলাদেশ কোন পথে আগায়, নাকি আবারও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে এমন অন্য আরেকটি সময় যেখানে আবারও বুক চিতিয়ে রাস্তায় দাঁড়াতে হয় আগামীর ইমাম হাসানদের।